দর্শক সরাসরি সংযুক্ত করছি সায়েন্স ল্যাব থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এইচএসসি শিক্ষার্থী 2026 বর্ষের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু আবারও সায়েন্স ল্যাবের মোড়ে এসে জড়ো হয়েছেন এবং আশেপাশের অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম এবং সেখানে কিন্তু আসলে যেই গাড়ি ঘোড়া আছে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে কিন্তু তাদের একটি নেগোসিয়েশন চলছে এবং তারা কিন্তু তাদের যেই দাবি দেওয়া সেই দাবি দেওয়া জানানোর চেষ্টা করছেন পুলিশকে এবং পুলিশ আসলে কি বলে পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য সেটি আসলে দেখার বিষয়। মানে এমসিকিউ 30টা দাগানোর জন্য টাইম 30 মিনিট, তার মধ্যে 5 মিনিট নিয়ে রেখে দিবে। কি কারণে তার হচ্ছে সে হচ্ছে তার 5 মিনিট একটা ইস্যু দিচ্ছে, সে পানিশমেন্ট অন্য যে কোনো কিছু দিতে পারে, বাট 5 মিনিট কেন নিয়ে যাবে? আর মাস লাগিয়ে স্যার পরীক্ষা যে গার্ড দেয় স্যার পানিশমেন্ট দিলে লিখিত কাজ হইতো, গার্ড হোক স্যার, কিন্তু আমাদের তো কোশ্চেন এমসিকিউ তো ছিল না, এমসিকিউ ছিল স্যার, এমসিকিউ তো পরে আসছে স্যার। পানিশমেন্ট আরো অনেক রকম হয়, আপনি এক সময় 95 এর পর থেকে এমসিকিউ তে পাস করলেই পাস স্যার। আচ্ছা 98 সাল থেকে শুরু হলো এমসিকিউ তে আলাদা পাস করতে হবে স্যার, আবার আরো লেটে মানে 90 পরে আর কথা হচ্ছে গার্ড নিয়ে না স্যার, কথা হচ্ছে কাইবের কাণ্ড নিয়ে স্যার। শিক্ষামন্ত্রী স্যার কোশ্চেন টাইপ দেখে বোঝা যাচ্ছে স্যার যে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো স্যার স্বৈরাচার হয়ে গেছে স্যার। শেখ হাসিনার সাথে আমাদের বিগত বছরের কোশ্চেনগুলো স্যার পালা গেছে স্যার, বুঝতে পারছেন? এই জন্য সব নতুন কোশ্চেন আমদানি করছে স্যার, ওয়েট থেকে স্যার। আমি তো তোমাদের সাথে তখনও কথা বলছি না, কথা বলছেন এই পাশে, আমি তো কথা বলছি। ও মজাই তো নিবেন জোকের আমরা, হ্যাঁ আমরা কালকে সকালবেলা এক্সাম স্যার, আমরা কেন এখানে থাকবো স্যার বলেন? আচ্ছা কথা হচ্ছে স্যার, যে প্রশ্নে যে কথাটা বললাম, পানিশমেন্ট দিলে উনি করতে পারতো স্যার মিলন স্যার জন্য কইতেছে না, এমসিকিউর পরে উনি লিখিত 30 মিনিট অফ রাখতে পারতো, বাট এমসিকিউ সেনসিটিভ জিনিস, এটা শুধু 1 মিনিটও স্যার বিলং করছে অনেক। আমি এটা আমার এডুকেশন লাইফে জীবনে শুনি না। ওদের কি হবে? আমি 20,000 পরীক্ষার্থী 20,000 পরীক্ষা দেয় না গতকালকে, পানিশমেন্টের 19,000 সমস্যা নাই, লেখার এনাফ টাইম থাকে, বাট এমসিকিউ সেনসিটিভ জিনিস, তাই না? এটা তো নিয়ে যাওয়া কোনো রিজন হয় না, এটাই তো আমার কথা। এমসিকিউ কেন নিবে? এটা তো সেনসিটিভ জিনিস। তার খাতা নিচে তার কাছে শুনছো সে কি করছিল, সে কি করছিল আসলে আমি সায়েন্স সুইট টাকা আমি এটা শুনি না স্যার, এটা আমার নিজের হলে, আমার হলের সামনে, আমার চোখের সামনে দেখে। কথা বলছিল, বুঝিনি আমি কথা বলছিল পাশে লাইট টক না, অনাবাদ করতেন না কথা, এই কথা হয়। 2001 সালের আমলের মতো নকল সে বলে যে আমেরিকার মানের পড়াশোনা, আমেরিকার মানের ফ্যাসিলিটিস কি আমরা পাইতেছি? আমেরিকার মানে পড়াশোনা করতে যায় তো আমরা হাঁটু পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, এটা কিভাবে আমেরিকা মানের পরীক্ষা হয়? গতকালকে কুমিল্লা নৌকা দিয়ে পরীক্ষা দিতে গেছে, অনেকে স্যার অসুস্থ নিয়ে পরীক্ষা দিতেছে, এটা কিভাবে আমেরিকা মানের হয়? সে কিভাবে ভাবে যে আমেরিকার মতো? শোনো ভাই, আমি একটু তোমাদের পক্ষ নিয়ে বলছি, মানে এখানে তোমাদের যে দাবিটা সেটা মানে এখানে তাহলে আমরা তোমাদের যেটা করার ইয়ে হচ্ছে, তোমাদের যেটা গণমাধ্যমে শিক্ষা পড়ে গেছি, সব জায়গায় গেছি, সবচেয়ে প্রেস ক্লাব, যেখানে 100% সাংবাদিক থাকে। সবচেয়ে বড় বিষয় আছে যখন সব মিডিয়াতে আসবে, আজকে মিডিয়াতে যে কম হয় না, মিডিয়াতে বাধ্য তোমরা ওখানে প্রেস ক্লাবে যাইতা, প্রেস ক্লাবে সুন্দরভাবে সবাই ব্রিফিং দিতা, একটা সুন্দর ব্রিফিং রেডি করে সুন্দরভাবে প্রেস ক্লাবে দাও। প্রত্যেকটা মিডিয়ায় আসলে ইন্টারন্যাশনাল মিডিয়া সরাসরি তোমরা শান্তশিষ্ট থাকো। আমি তোমাদের আমার সন্তুষ্ট হইতে স্যার, আগে শৃঙ্খল হওয়ার দরকার নেই। আমরা উগ্র কখনো ছিলাম না, হয়ও নাই, কেউ উগ্র হয় নাই, কেউ উগ্র হয় নাই। আমি যেটা বলি, যেহেতু তোমরা শিক্ষা বোর্ডে যাইতে গেছো, আমার বিশ্বাস তোমাদের এটা নিয়ে শিক্ষা বোর্ডের এবিলিটি হওয়ার কথা 100%। আমার কাছে উনি তো অলরেডি নোটিশ দিয়েছে আগামীকাল পরীক্ষা হবে। এখনো আমরা এই জায়গায় যারা আছে একজনের কিন্তু প্রিপারেশন এই অর্ক আমি তো এটা জানি না এখন, ওনাদের আমি তো একটা বাইরে প্রতিনিধি দল প্রতিনিধি দল তোমাদের বিবির কাছে বা বিশ্ব পাঠাবে তো আগে আসতেছে অলরেডি আমি যেটা ওদের শুনেছি, মধ্যে থেকে এখনো না গিয়েছে, আমি যেটা শুনেছি, আমি বলি বড় কলেজগুলো যোগাযোগ করো, তোমরা যারা আজমজি ক্যান্টনমেন্ট কলেজ, কোনো কলেজের প্রতিনিধি নটরডেম কলেজ, ঢাকা কলেজ, এই বড় কলেজগুলোর প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে একটা প্রতিনিধি টিম পাঠাও, 100% পাবে।
দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এবং সেখানে কিন্তু তারা বেশ কিছু আগেও একবার জড়ো হয়েছেন এবং সেখানে জড়ো হয়ে কিন্তু তারা জানিয়েছেন তাদের দাবি দাওয়াগুলো এবং সেই দাবি দাওয়া নিয়েই কিন্তু তারা পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডে গিয়েছেন এবং শিক্ষা বোর্ড থেকে কিন্তু আশানুরূপ কোনো ফলাফল না পাওয়ার পরবর্তী সময়ে আবারও সায়েন্স ল্যাবের মোড়ে এসে জড়ো হয়েছেন। এবং দর্শক, সায়েন্স ল্যাবের মোড়ের ঠিক অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম যে চারদিক থেকেই কিন্তু রাস্তাঘাট বন্ধ রয়েছে এবং সেই বন্ধ থাকার ফলে কিন্তু তীব্র যানজট কিছুটা সৃষ্টি হয়েছে এবং তারা কিছুক্ষণ আগেই শিক্ষা বোর্ডের সামনে ছিলেন এবং সেখানেও কিন্তু তারা তার দাবি দেওয়া পেশ করার জন্য গিয়েছিলেন। তবে তারা দাবি করেছেন যে তাদেরকে আসলে শিক্ষা বোর্ডের আশেপাশে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তারা যে কালকের পরীক্ষা, সেই পরীক্ষা নিয়েও কিন্তু এখন পর্যন্ত সংশয় প্রকাশ করছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে তারা আসলে এখন পর্যন্ত বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং তবে তাদের দাবি তারা এখন পর্যন্ত কারো তেমন কোনো সহযোগিতা বা তাদের কোনো রেসপন্স পাননি, যার প্রেক্ষিতে তারা কিন্তু এখন পর্যন্ত আন্দোলন রাজপথে রয়েছে এবং তারা কিন্তু তাদের দাবি দেওয়া বিভিন্নভাবে জানিয়ে গিয়েছেন বিভিন্ন মিডিয়ার থ্রুতে। তবে তাদের সেই আশানুরূপ ফলাফল না পাওয়ার কারণে কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত সায়েন্স ল্যাব মোড়ে তারা তাদের যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি চালু রেখেছেন এবং তারা কিন্তু পুলিশের সাথেও কথা বলার চেষ্টা করেছেন। পুলিশ বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে এটি এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। তবে তারা বলছিলেন যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যদি পরিপূর্ণ না হয় তারা কিন্তু আসলে এই জায়গা ছেড়ে যাবেন না। পানি 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 যতক্ষণ না যে তার দলকে ঘোষণা দেয় আমরা সেই ব্যবস্থা করবো এবং সেই ব্যবস্থা করার আগে আমরা যাতে কেউ এখান থেকে না সরি, তাইলে আমরা পুরো ব্যর্থ হয়ে যাবো। পুরো ব্যর্থ আমরা একটা কার্টুন হিসেবে তাদের কাছে উপস্থাপন হবো এবং তারাই সেই হাসিটা তারা হাসবে, আমরা মিলনের পথ আমাদের একটাই দাবি, মিলনের পথ আমাদের একটাই দাবি, আমরা কেন পানিতে মিলন কেন আসিতে, আমরা কেন পানিতে মিলন কেন আসিতে, আমাদের একটাই দাবি মিলনের পথ দেখ। আমরা এরকম শিক্ষামূল্য আমরা চাই না। গতকাল শুনেছি যে প্রায় 20,000 পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, কত পরীক্ষা দেয়, পরীক্ষা ভালো হয় না, তার সুইসাইড করছে, এই দায় কি মিলন নিবে? এইটা জানার ফ্যামিলি নিতে হবে। এটা আমরা জ্বরে না, আমাদের যদি কোনো সমস্যা হইতো এই দায় কি মিলনিত আমাদের ফ্যামিলিতে হইতো, এই ধর মিলনিত হতো। আমরা এরকম শিক্ষার মধ্যে আমরা চাই না, আমরা চাই মিলনের পথ দেখ। এটা আমরা আর কিছু চাই না, মিলনের পথ চাই। আমেরিকা স্ট্যাম্প করবে, আমরা আমেরিকা লাইনে শিক্ষা